হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা তো ওই এক্সেল শিট তো আলাদা, আমাদের কিন্তু অনলাইনে এক্সেল শিটটা আছে বুঝছেন, ওটা অলরেডি ওই জায়গাতে সাবমিট করা হয়েছে। আমি শুরু করতেছি, আর এই এত ওয়েট করা অ্যাকচুয়ালি আর না, এখন থাক। হ্যাঁ, উনি 10টার মধ্যে জয়েন হবে, ওনার তো ফিক্স করা আছে 10টা, বুঝবে আগামীকাল থেকে বুঝবে আর কি, ঠিক আছে। সবাই তাহলে একটু মনোযোগ দেই। হ্যাঁ, আজকে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ক্লিপিং মাস। আমরা ক্লিপিং বাদ করেছি, কিন্তু আজকে তো হচ্ছে ক্লিপিং মাস। যে ক্লিপিং মাস কিভাবে করা যায়, কত সহজে ক্লিপিং মাস করা যায়, ঠিক আছে। তা আমরা একটা আর্টবোর্ড নেই, এখান থেকে নিউ গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ গেলাম, এটা একটা একটু আর্টবোর্ডটা বড় করে নিই। হ্যাঁ, জাস্ট আপনাদের তাহলে সুবিধার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এর কথা হচ্ছে যে আমরা ক্লিপিং মাস করতে চাচ্ছিলাম, তাই না? আসলে ক্লিপিং মাস বলতে কি বোঝানো হচ্ছে? ক্লিপিং মাস বলতে বোঝানো হচ্ছে যে আমার একটা ছবি, হ্যাঁ, আমার একটা ছবিকে একটা শেপের মধ্যে রাখতে চাই। আমার একটা ছবিকে আমি একটা শেপের মধ্যে রাখতে চাই। দেন আমি যদি একটা ছবি নেই, আমরা এখন দেখাচ্ছি যে আপাতত এটাই। ঠিক আছে, এটা আমার একটা ছবি। হ্যাঁ, এই ছবিটাকে আমি কি করব, স্টোভটা বন্ধ করে দিই। এই যে আমার এই ছবি, হ্যাঁ, যে আমার এই ছবিটাকে আমি এই বৃত্তের ভিতরে নিয়ে আসতে চাই। তাহলে আমার এই ছবিটাকে দেখেন যে আমি এই শেপের মধ্যে যেহেতু রাখতে চাবো, ওকে, তাহলে আমি যেহেতু যে একটা বৃত্ত নিলাম, এখন আমি চাচ্ছি এই বৃত্তের মাঝে এই ছবিটাকে রাখতে। তো সব সময় মনে রাখতে হবে, যদি ক্লিপিং মাস্ক করতে যান, হ্যাঁ, তাহলে যেটাকে ক্লিপিং মাস্ক যার সাথে করতে যাচ্ছেন তাকে উপরে দিতে হবে। অর্থাৎ এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আমার কিন্তু দেখেন এখানে লেয়ারের ছবিটা নিচে আছে, আর এই ক্লিপিং এটা যে শেপটা সেটা উপরে আছে।
তাহলে এখন হচ্ছে যে আমি এই ছবিটাকে যেহেতু এই বৃত্তের ভিতরে রাখতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে ছবির লেয়ারটা, রমজান আলী এসেছেন, তা আমার এই যে এই ছবিটা যেটা লেয়ারটা, হ্যাঁ, এটাকে বৃত্তের উপরে থাকবে, এটা বৃত্তের উপরে থাকবে। তো আমি আমার এই ছবিটাকে তাহলে আমার এই ছবিটাকে আমি দেখেন যে লেয়ারের এই যে বৃত্তটার যে লেয়ারটা, হ্যাঁ, এই যে এই লেয়ারটা শেপটা, তো এটাকে অবশ্যই আমরা এটার উপরে রাখবো। তাহলে নিয়ে যাব, দেখেন এটা আমি যে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই নিয়ে আসলাম, এখন দেখেন খুব ইজি উপায়ে এখন উপরের লেয়ারটা আমার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটা আগের পিকচারটা যেহেতু আমার এটা, আমি এই পিকচারটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে আসার পর এটাকে জাস্ট রাইট ক্লিক করার পর আমি যে ক্লিপিং, আমার যে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা আছে এখানে ক্লিক দিলাম, দেখেন ভিতরে চলে গেল। আমি যদি পিকচারটা একটু আরও বড় করে নিই, এখন ভিতরে চলে আসলো, হ্যাঁ, খুব ইজি একবার, হ্যাঁ। তো জাস্ট দেখেন যে আমি কি করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কি অপশনটা আসলো, আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই জায়গাতে ক্লিক করালে কিন্তু আমরা কিন্তু এটা তৈরি করে ফেললাম অ্যাকচুয়ালি, হ্যাঁ। এবার আপনারা যদি মনে করেন যে আমার একদিকে কম একদিকে বেশি, তাহলে আপনারা করবেন কি, কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে এটাকে ডান দিকে সরাইতে পারছেন, হ্যাঁ, আবার যেদিকে বাম দিকে সরাইতে পারছেন, যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারছেন, একবারে মিডিলে নিতে পারছেন, একটু ছোটো হচ্ছে বড় হচ্ছে, আপনি যেদিকে একবারে আর কি অ্যাডজাস্ট করা যাবে আর কি। তারপর এন্টার দিয়ে দিলেন, ঠিক আছে। এটা হয়ে গেল ক্লিপিং মাস্ক। এটার আর একটা শর্টকাট বুদ্ধি হলো, আমরা তো যদি মনে করেন যে ক্লিপিং মাসে যদি সমস্যা এভাবে করছে, তাহলে মনে করেন যে আমি আবার কন্ট্রোল জেড দিলে বা আচ্ছা শর্টকাট ওয়ে আমি এটাকে আপাতত রিলিজ করে দিচ্ছি, হ্যাঁ, রিলিজ করে দিলে সরে গেল। শর্টকাট বুদ্ধি হচ্ছে যে আপনার যখন এই যে অল্টার চাপবেন, কিবোর্ড থেকে যখন অল্টার চাপবেন, অল্টার চাপার পর দেখেন আপনার এই চিহ্ন আসবে, এই যে এই চিহ্ন আসবে, এই চিহ্ন যখন আসবে আপনি জাস্ট আস্তে করে একটা ক্লিক দিয়ে দিবেন, এই যে আপনার মনে করেন যে এটা নিয়ে নিল, ঠিক আছে। তো এটা আমার কিন্তু আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। এখন আমাদের আরেকটি কাজ, মনে করেন যে আমরা যদি আরেকটা রিকোয়ারমেন্ট নেই, হ্যাঁ, আরেকটা যাই, তাহলে মনে করেন যে আমরা আরেকটা ছবিকে ক্লিপিং মাস্ক করার চেষ্টা করি, বা মনে করেন যে এই ছবিটা আমাদের এদিকে হয়ে গেল এটা, তাহলে সাপোজ আমরা এটাকে এদিকে রাখিয়ে দিলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি, হ্যাঁ, এটা একটা গেল। এটা ছোট বড় করতে চাইলেও কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। তাহলে আমি আরেকটা ছবি নিয়ে আসি, মনে করেন আমি এখানে আরেকটা শেপ নেই, প্রত্যেকটা এখানে লেয়ার হচ্ছে, এখানে আমি আরেকটা শেপ দিলাম, আমি যদি এখানে আমার আরেকটা যদি ছবি নিয়ে আসি, যখন যেটা খুশি আর কি, হ্যাঁ, আমি পুনরায় আপনাদেরকে একটা ছবি করে দেখাতে যাচ্ছি বারবার, এইগুলো আমি ওপেন করি। নিয়ে আসলাম,
এটাকে অবশ্যই যেটা বললাম যে হ্যাঁ, এটাকে আপনার এই সার্কেলটা যেটা আছে এই সার্কেলটাকে ভিতরে নিব। এটাকে দেখেন, আবার জিনিসটা দেখেন, এটাকে আপনার জাস্ট রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট অবস্থা থাকবে, ক্লিক করলেন চলে আসলো। আবার দেন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা বড় ছোটো করতে পারবো, অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে আপনারা মানে ম্যাক্সিমাম ডিজাইনে দেখেন যে এর উপরে একটা ডিজাইন বসানো থাকে, হ্যাঁ হয়েছে, যেটা দিয়ে মনে হচ্ছে এটা এই কালারেরই অংশ, ঠিক আছে, এটা এই কালারেরই অংশ। তাহলে দেখেন আমি যদি এই পিকচারটাকে, আচ্ছা এটাকে বুঝাই, আচ্ছা আমার এই পিকচারটা মনে করেন যে আপনার কালার আছে, তাই না? এই পিকচারটা আমার কালারফুল পিকচার আছে, যেহেতু আমার এই কালারফুল পিকচার, আর এইটা মনে করেন যে এটা আমার আলাদা। তো আমি এই কালারফুল পিকচারকে যদি সাদা কালো করতে চাই, হ্যাঁ, আমার এখানে মনে করেন যে এগুলো কালার একটুকু থাকবে না, সব কিছু সাদা কালো থাকবে। তাহলে দেখেন আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলাম। কন্ট্রোল ইউ প্রেস করার আমি জাস্ট যেটা আমার যে স্যাচুরেশনটা আছে এটাকে একবার আমি এদিকে নিয়ে আসলাম, দিয়ে দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমার পিকচারটা কি সাদা কালো হয়ে গেল না? এখন দেখেন এই সাদা কালো যেহেতু হয়ে গেছে, এটাকে আমরা যদি এখন ক্লিপিং মাস্ক করি, দেখেন আমার কিন্তু যে কালার ছিল কালারফুল, এটা সাদা কালো, তাহলে মনে হচ্ছে যে একই কালারের মধ্যে এটা আপনার ফিক্সড হয়ে গেছে আর কি। এখন আপনারা যদি কন্ট্রোল টি দিয়ে এটাকে যখন যেদিকে খুশি সেদিকেভাবে রাখতে পারবেন। আচ্ছা, আমি যে ক্লিপিং মাস্টার করলাম, হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এর উপর একটা কালার নিয়ে আসতে, যেটা অন্যরকম মনে হয়। দেখবেন যে বিভিন্ন ডিজাইনে আমরা যেটা দেখি যে ছবির উপরে গ্রেডিয়েন্ট ইউজ করছে বা লাল কালারের ফিল নিয়ে আসে, হ্যাঁ, এটা কিভাবে করা যায়? তাহলে দেখেন আমরা যে লেয়ারটা ক্লিপিং মাস্ক করেছি, হ্যাঁ, এই লেয়ারটাকে তো আমরা ক্লিপিং মাস্ক করেছি। এখন এটাকে আমরা এটাকে কপি করে দিই বা ডুপ্লিকেট করি, হ্যাঁ, যেহেতু এটা ক্লিপিং মাস্ক করেছি, এটাকে আমরা কন্ট্রোল দিয়ে কপি করলাম। কপি করার পর এখন এটাকে আমি আস্তে করে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, এটাকে আস্তে করে নিয়ে গেলাম। এটা তো আমার যেহেতু ক্লিপিং মাস্ক এটা ছিল। এখন দেখেন এখন উপরে যেহেতু নিয়ে গেলাম, এখন আমি এটা করব কি, আমার এইটা যেটা আছে এটার অপাসিটি আমি কমাই দিব, ঠিক আছে। এই যে অপাসিটি কমাই দিলাম, তাহলে এখন দেখেন এখানে যে কালারটা ছিল সেই কালারের ফিলটা চলে এসেছে না? এখন আমরা যদি আপনার এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে আমাদের যে বৃত্তের যে শেপটা, এই শেপটাকে এই শেপ থাকা অবস্থায় দেখেন আমরা রাইট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে যেটা আমাদের ব্লিডিং অবস্থা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ব্লিডিং অপশন, এইখানে যাই, এখানে গেলাম। এখানে আসার পর আমাদের একটা এই যে উইন্ডোজ চলে আসলো। এখন এই জায়গাতে দেখেন আমাদের যেটা আপনার গ্রেডিয়েন্ট লেখা আছে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট অপশনটা, এই জায়গায় প্রথমে আমরা টিক দিব। টিক দেওয়ার পর এখানে ডবল ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই যে গ্রেডিয়েন্টের ঘরটা চলে আসলো, হ্যাঁ, এই গ্রেডিয়েন্টের ঘরটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এখানে যেহেতু এটাকে একদিকে কালার দিতে যাচ্ছি, তাহলে এটা হবে আমার এই যে আমি জাস্ট এই যে এখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এইদিকে আমি চাচ্ছি যে আপনার এদিকে লাল কালার দিলাম, আর এদিকে আমি আপনার সবুজ কালার দিলাম, দেওয়ার পর দেন ওকে দিলাম, ঠিক আছে। এটা ওকে হলো। এখন আমি যদি চাই, আমার কিন্তু দেখেন এখানে অলরেডি একটা নিয়ে নিতে শেপ, এটাকে যদি
এখন এটাকে যদি আমি চাই যে একটু ডান দিকে অ্যাঙ্গেল করি, দিয়ে দেন ওকে দিই। এখন দেখেন আমার দুটো কালারে চলে এসেছে না, এই একদিকে লাল, একদিকে মনে করেন যে সবুজ, ঠিক আছে? না না না, এর যেটা যেভাবে দেখাচ্ছি আগে দেখেন জিনিসটা, তারপরে প্রশ্ন করবেন, হ্যাঁ? একটু বুঝেন আগে এই জিনিসগুলো। তাহলে দেখেন এই জায়গায় যদি মনে করেন আমি আবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন আবার বলতেছি যে এটা, আচ্ছা বন্ধ করে দিই এটা আমি, হ্যাঁ? এটা আমার সাপোজ এটা আছে, এটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, হ্যাঁ? ডুপ্লিকেট করার পর এটাকে আস্তে করে উপরে নিয়ে গেলাম। আপনাদের দেখেন এই জায়গাটা আমরা এখন কী করতে যাচ্ছি, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি। এটা দেন যে ব্লেডিং অপশন আসবে। ব্লেডিং অপশন আসার পর আমাদের যে গ্রেডিয়েন্ট ওভারলেটার ঘরটা আছে, এখানে আমরা অবশ্যই ডবল ক্লিক করলে এটা আমাদের দেখেন এরকম চলে এসেছে। এখন যদি আমরা এখানে চাই তাহলে আপনার কালারটা আবার দিই লাল, এই যদি অ্যাঙ্গেল করলে আমাদের দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেন ওকে দেওয়ার পর যদি এখান থেকে আমি আপনার ফিল কালারটা কমাই দেই বা অপাসিটিটা কমাই দেই, ঠিক আছে? যেভাবে দিব, আর ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে মনে করেন যে বুঝতে সুবিধা হবে। এইটা গেল, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা গেল, এটা গেল, দুটো গেল। এটাকে আবার কী করি, ক্লিক করে দিই, জাস্ট একটু সিম্পলভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি 4টা শেপের মধ্যে একটা ছবি রাখতে নিয়ে যাই, হ্যাঁ? যদি 4টা শেপের মধ্যে একটা ছবি নেই তাহলে কি করব? ঠিক আছে, আমি তাহলে আপাতত এই টুকলো বন্ধ করি। এখন আমার কথা হচ্ছে যে আমরা রাউন্ডে দিলাম, এখন কথা হচ্ছে যে আমি একটা যদি 4টা শেপের মধ্যে একটা ছবিকে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করব? তাহলে দেন আমি আবার নতুনই করি, এখান থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে? একটা শেপ নিলাম, আমার একটা শেপ এটা হলো, এটাকে যদি বড় ছোট করতে চান দেন বড় ছোট করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি, হ্যাঁ? এটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করি, এই সময় কে ঢুকে, আচ্ছা এটা হলো। এখন এটাকে আমরা একটু উপরে নিই, এটা হলো, এটা থেকে আমি আরেকটা নিই, আমার কিন্তু দেখেন আরেকটা নিলাম, দুটো হলো। এখন এই দুটো থেকে যদি আমি আরও দুটো নিই তাহলে এটা আপনার 4টা, যেহেতু এখান থেকে এই 4টা, হ্যাঁ? এই 4টাকে যদি আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে ঘুরে দিলাম, হ্যাঁ? এইটা ছাড়া কথা হচ্ছে যে আমি এই 4টা শেপের মধ্যে একটা ছবি নিব। তাহলে দেখেন আমার এই 4টা ছবি আপনার শেপটা ক্লিয়ার, হ্যাঁ? এখন এই 4টা শেপের মধ্যে আমি যদি একটা ছবি রাখতে চাই তাহলে আমি কিভাবে নিয়ে রাখবো? তাহলে আমি আগে প্রথমে একটা ছবি নিয়ে আসি, আবার দেন ঘুরে ফিরে দেন পিকচার কিন্তু আপনার আসতেছে, হ্যাঁ? আচ্ছা, এই পিকচারটা একটু সমস্যা হচ্ছে মেবি, আমি অন্য পিকচার নিই।
আচ্ছা, এখন মনে করেন যে আমি এই ছবিটাই নিয়ে আসলাম, এখন এই ছবিটাকে আসুক, আজকে আসুক, সমস্যা নেই, পরে তো অ্যালার্ট পোস্ট পাবে, এখন সমস্যা নেই, আমি সেদিন তো বললাম শুধু ছাড়টা আজকের জন্য। এখন আমার কথা হচ্ছে যে আমি এই ছবিটা নিয়ে আসলাম, এখন এই ছবিকে আমি এই চারটা শেপের মধ্যে রাখতে চাচ্ছি, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে আমরা একটা জিনিস কি জানলাম, যে যে ছবি যে শেপের মধ্যে থাকবে তার সাথে কিন্তু ক্লিপিং মার্ক হয়। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি যদি এটাকে আপনার এটার সঙ্গে যদি করে দেই, আমার কিন্তু দেখেন এটার সঙ্গে কিন্তু অলরেডি এটা নিয়ে নিছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন না আপনারা, আমি এটাকে উপরে নিয়ে যাই, এখন দেখেন আমার কিন্তু এটা আপনার এটার সঙ্গে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে নিয়ে নিচ্ছে, দেখেন আমরা তো এটাই শিখেছি। হ্যাঁ, এটা রুল কিন্তু আমাদের এটাই, যে একটা ছবি যে ছবির সঙ্গে থাকবে সেটাতে যাবে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ছবিটা আমি যদি করে দিই, একটা শেপের সঙ্গে করলাম, তো আমার এটা একটা হয়ে গেছে। আমরা যেহেতু একটা রুল জেনেছি যে যেটা কি, যে যেটার সাথে ক্লিপিং মাস্ক হবে সেটার উপরে ছবি রাখতে হবে, যেহেতু আমি এটার সঙ্গে করতেছি, তার কারণে আমার